সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে বললেন, হে জনগণ, আজকে আশুরার দিন, লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই আশুরার সিয়ামকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করেননি। কাজেই ওয়ানা সায়েম, তবে আমি সিয়াম রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিউফতির, কাজেই তোমাদের যার ইচ্ছা সে সিয়াম রাখতে পারো, যার ইচ্ছা সে সিয়াম নাও রাখতে পারো। তবে আশুরার সিয়াম আল্লাহ তার বান্দা বান্দির উপরে ফরজ করেন নেই। এটাও বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম রাখলেন, একে তো জুমার দিনে আপনি বসেছেন, জুমার দিনে এদিক ওদিক করা যাবে না, কাউকে বলা যাবে না আপনি সংশোধন হন, তাহলে আপনার নেকি নষ্ট হয়ে যাবে। খুব সাবধান। জুমার দিনের আদব কায়দা বিশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে আদমকে তৈরি করা হয়েছিল। কোন দিন? জুমার দিন। এই দিনেই তার মৃত্যু হয়েছে, এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, এই দিন তার পাপ আল্লাহ ক্ষমা করেছেন। এই দিন এমন একটা দিন আছে যেই দিন, এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবা ইমাম মেম্বার থেকে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত এর ভিতরে একটা অল্প সময়, একেবারে অল্প কয়েক সেকেন্ড, হাদিসের ভাষাতে বলছে কয়েক সেকেন্ড সময়, ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দা বান্দি কিছু চাইতে পারে বৈধ, আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। দিবেনই দিবেন, দুদিন আগে হোক আর পরে হোক। আর আপনি এরকম খেলতামাশা করছেন কেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতুল জুমআ, কোন মুসলিম ব্যক্তি মারা যদি যায় জুমার দিনে অথবা রাতে, আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন। এই দিন হলো জুমার দিন। এই দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীব বস্তু, জড় বস্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আর আপনি শুধু হাসাহাসি করেন। তার মানে আপনি জড় বস্তুর চাইতে খারাপ। এদেশের মানুষ জেনাবা বিচার করবে কোন দিন? শুক্রবারকে নির্ধারণ করে, না হলে যুবক যুবতী পার্কে যায় কেন? ওরা শুক্রবারে বেছে নিয়েছে, রেল লাইনে যাচ্ছে। আর যারা দাড়ি চাচতে সময় পায় না, তারা শুক্রবারের দিনকে নির্ধারণ করে যে দাড়ি এই দিনেই চাচতে হবে। শুক্রবারের দিনকে, জুমার দিনকে মূল্যায়ন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম রাখলেন, তখন তিনি আমাদেরকেও রাখতে বললেন। তো আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন, এই দিন তো ওই দিন। কোন দিন? ইউআযযিমুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা মূল্যায়ন করে, এটা তাদের কাছে বড় দিন। তো তাই 10 মুহররম ইহুদি খ্রিস্টানরা মূল্যায়ন করে। লাইন বাকিতু লাকাবিলিন লাসমান্নাত তাসিআ, তবে একটা কথা আমি বললাম, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে মুহররমের 9 তারিখে আমি একটা সিয়াম রেখে নিব, তারপরে 10 তারিখ রাখবো। কেন? 9 তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলাম, আর 10 তারিখে আমি সিয়াম রেখে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তাহলে 9-10। তবে বাইহাকি এবং তাবারানির বর্ণনায় মওকুফ সূত্রে একটা সহিহ হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন সিয়াম রাখো। খালিফুল ইহুদু, আর ইহুদিদের, খালিফুল ইহুদা, ইহুদিদের বিরোধিতা করো। সাওমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, আশুরার একদিন পূর্বে রাখো আশুরার সাথে, অথবা আশুরার সাথে একদিন পরে রাখো। তার মানে 9-10 অথবা 10-11। যারা 9 তারিখে রাখতে পারবেন না কোনো কারণে, 10 তারিখ রাখার পরে 11 তারিখও রাখবেন। বুঝতে পারেননি মনে হয় কথা? ওটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা। তার মানে আশুরার সিয়াম কয়টা হলো? 2টা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা,
আশুরার দিন ইহুদিদেরকে সিয়াম অবস্থায় পেলেন। যেদিন গেলেন মদিনাতে সেদিনই দেখে ইহুদিরা, যখন মদিনায় গেলেন তিনি তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম আছে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, কি ব্যাপার আজকে তোমরা সিয়াম আছো, এটা কোন দিন যে তোমরা সিয়াম আছো? তখন ইহুদিরা বলছেন, হাযা ইয়াউমুন আযীম, এটা বড় দিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিন আল্লাহ মূসাকে বাঁচিয়েছিলেন, তার কওমকে বাঁচিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, আর ফেরাউন তার জাতিকে ডুবে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আল্লাহ যে মূসাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এই জন্য মূসা আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা সিয়াম রেখেছিলেন, এটা 10 মুহররম। আমরাও এই 10 মুহররম তার শুকরিয়া স্বরূপ সিয়াম রাখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো আমরাই বেশি হকদার। ফানাহনু হাক্কু আওলা বিমূসা মিনকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন আর সিয়াম রাখার নির্দেশ দিলেন। হাদিস সব মুসলিমের। তাহলে মোটামুটি 4-5টা হাদিস প্রতীয়মান হয়। কি হয়? যে আশুরার যে সিয়াম আমরা রাখছি এটা কেন রাখছি, কোন নিয়তে? আশুরা 10 মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন কাকে? মূসা এবং তার জাতিকে, তার গোত্রকে, তার কওমকে। এই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়। আর কি প্রমাণিত হয়? এই 10 মুহররমের সিয়াম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একাই ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরো 2 জন নবীর শরীয়তে এই সিয়াম চালু ছিল। কোন সিয়াম? এই 10 মুহররম। 1 মূসার শরীয়তে, 2 ঈসা আলাইহিস সালামের শরীয়তে। বোঝা যায়নি মনে হয়? আমরা যে 10 মুহররমের সিয়াম রাখি এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেরও কোনো সম্পর্ক নাই। এখন আপনি উল্টো বুঝলেন নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, তাই আমরা রাখি। বুঝেননি কথা? 10 মুহররমের সিয়াম রাখা এটা কার শরীয়ত? মূসা আলাইহিস সালামের শরীয়ত। আমাদের জন্য এটা শরীয়ত করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের জন্য রাখতে হবে। তো আসলে এই সিয়ামটা কোন নবী থেকে এসেছে? এই কথাটার প্রভাব আপনাকে একটু পরে বুঝাবো। কেননা আমাদের দেশে অধিকাংশ সুন্নি শিয়া যাই বলেন 10 মুহররমের সিয়াম রাখে হুসাইনের শাহাদাতের নিয়তে, যেখানে মুহাম্মাদের সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নাই। বোঝা গেল না মনে হয়? শাহাদাতে হুসাইন বহু দূরের কথা, এই সিয়াম কার সাথে সম্পর্ক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না। এটা কার শরীয়ত? কিন্তু আমাদের জন্য শরীয়ত হয়ে গেছে কার অনুমোদনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনে। বুঝেছেন এবার? হুসাইনের শাহাদাত তো বহু দূরের কথা। আরেকটি কথা, 2য় হিজরির রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই সিয়াম নিয়মিত পালন করতেন। 2য় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন এটা জাতির জন্য, উম্মতের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন। করলে নেকি আছে, না করলে পাপ হবে না, এটা ঐচ্ছিক। এরপরে এই সিয়ামের ফজিলত দেখেন, করবেন না মানে বিরাট ফজিলত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম, 10 মুহররমের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশা রাখি কেউ যদি রাখে তাহলে তার বিগত 1 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আশুরার সিয়ামের ফজিলত, তাহলে এটা রাখেন। এরপরে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের ফরজ সিয়ামের পরেই আল্লাহর কাছে যে সিয়ামের স্থান, জায়গা, মর্যাদা সেটা হলো আশুরার সিয়াম। তাহলে এটা ফজিলতপূর্ণ সিয়াম। এরপরে আরেকটা বিষয় কি, আমরা যে 6টা হাদিসের ইবারত করে যেটা বুঝতে পারলাম যে এই সিয়ামটা মূসা আলাইহিস সালাম থেকে ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
কিয়ামত পর্যন্ত মানুষ পালন করতে পারবে। আর কি জানলাম? এই সিয়ামের অনেক ফজিলত। আর কি জানা হলো? এই সিয়ামের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এবং জন্মের কোনো সম্পর্ক নাই। এটা হয়েছে মূসার জাতিতে এই ঘটনা ঘটেছে, ফেরাউনকে ডুবে মেরেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ। এটা কি করে হতে পারে? কারবালার ইতিহাস এখানে নিয়ে আসছেন কেন? যদিচ কালের বিবর্তনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার মাঠে শহীদ হয়েছে, ওটাও মুহররমের কয় তারিখ ছিল? 10 তারিখ। কিন্তু সিয়াম এর নিয়তে নয়, সিয়াম কার নিয়তে? ওই যে মূসার শুকরিয়া, ওই নিয়তে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো মদিনায় 4 হিজরিতে। কত হিজরিতে? আর মারা গেলেন ইরাকের কুফায় 61 হিজরিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। তাহলে 61 থেকে 11 বাদ দেন, কত থাকে? 50। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার কত বছর পরে হুসাইন মারা গেছে? 50 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, শরীয়ত পরিপূর্ণ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন পরিপূর্ণ হয়েছে। কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার 50 বছর পরে আবার নতুন করে শরীয়ত হতে পারে? বোঝা যায়নি কথা? তার মানে এই 10 মুহররম উপলক্ষে বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে যা কিছু হয়, যত বাড়াবাড়ি হোসেনের শাহাদাতের নিয়তে কারণে, সবার ভিতরে শিরক আছে, বিদআত আছে, কুসংস্কার আছে। এর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত সুন্নিদের কোনো সম্পর্ক নেই। এখানে সুন্নি বলতে